বন্ধুরা, বলতে বলতে খ্রিস্টমাস এসে গেছে। আজ আমি গ্যাস না জ্বালিয়ে পুরো পরিবারের জন্য কেক তৈরি করে দেখাবো। শুনতে অবাক লাগলেও কোনো আগুন না জ্বালিয়ে কেক তৈরি করা কিন্তু সম্ভব। তাহলে ভিডিওটি ঝটপট দেখে নিতে হবে জানতে হলে। নমস্কার বন্ধুরা, উর্মিলা রন্ধনশালায় সবাইকে স্বাগত। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিয়ে অল নোটিফিকেশান অন করে দেবেন, যাতে আপনি আমার কুকিং রেসিপিগুলো নিয়মিত দেখতে পান। এই কেক বানানোর জন্য আমি প্রথমে কিছুটা ব্রেড নিয়েছি। আমি 4 থেকে 5টা ব্রেড নিয়েছি। এরপরে ছুরি কিংবা কাঁচির সাহায্যে এই ব্রেডগুলো যে ব্রাউন কালার অংশগুলো আছে সেইগুলোকে কেটে বাদ দিতে হবে। আমি সেই মতো একটা ছুরির সাহায্যে ব্রেডের এই ব্রাউন কালারগুলো কেটে বাদ দিয়ে দেব। আপনারাও ছুরি কিংবা কাঁচির সাহায্যে খুব সুন্দরভাবে কেটে এগুলোকে বাদ দিয়ে দেবেন, তাহলে কিন্তু কেকটা তৈরি করতে কিন্তু সুবিধে হবে। আমি সেই মতো 4-5টা ব্রেডের এইভাবে কেটে বাদ দিয়ে দিয়েছি। এই যে বাকি যে অংশগুলো আছে এগুলোকে গুঁড়ো করে ব্রেড ক্রাম্বস তৈরি করা যায়, যেগুলো পকোড়া বা কোনো তেলে ভাজা জিনিসে কিন্তু ইউজ করা যায়। আপনারা সেইভাবে করে এগুলোকে রেখে দেবেন, কোনো জিনিসই নষ্ট হবে না। এরপরে একটা বাটিতে 1 চামচ চিনি দিয়ে দেব। 1 চামচ চিনি দেওয়ার পর এতে 2 টেবিল চামচ প্লেন জল দিয়ে একে ভালো করে চামচের সাহায্যে নেড়ে চিনিকে ভালো করে এখানে মিশিয়ে নিতে হবে। একটা সুগার সিরাপ তৈরি করে আলাদা করে একে রেখে দিতে হবে। সেই মতো একটা সুগার সিরাপ তৈরি করে রেখে দিলাম। এরপর আর একটা বাটি নিয়েছি আর ওরিও বিস্কিট নিয়েছি। ওরিও বিস্কিটের প্যাকেটটা খুলে সমস্ত ওরিও বিস্কিটগুলো এই বাটিতে প্রথমে একে একে করে ঢেলে দিতে হবে। এখানে ব্ল্যাক কালার ক্রিমটা এখানে নিয়েছি। আপনারা হোয়াইট ক্রিমের ওরিও বিস্কিট যে পাওয়া যায় সেটাও নিতে পারেন। প্রথমে ওরিও বিস্কিটগুলো এইভাবে দুভাগ করে ভাগ করে এর যে ব্ল্যাক যে ক্রিমটা আছে সেগুলো এইভাবে ছুরির সাহায্যে খুব সাবধানে তুলে অন্য একটা বাটিতে তুলে রাখবো। এটা একটু সাবধানে করবেন, এই ক্রিমগুলো যেন না ভেঙে যায়। এটা কিন্তু কেকে আবার কিন্তু সাজাতে কিন্তু কাজে লাগবে। সেটা কিভাবে সাজাবো সেটা কিন্তু পরে বলে দেব। তার জন্য ভিডিওটি অবশ্যই লাস্ট পর্যন্ত কিন্তু দেখতে হবে। সেই মতো একটা ছুরির সাহায্যে প্রত্যেকটা ওরিও বিস্কিটগুলো এইভাবে দুভাগ করে তার ক্রিমগুলো খুব সাবধানে উঠে আর একটা বাটিতে তুলে রাখছি। বন্ধুরা, সমস্ত ওরিও বিস্কিটের ক্রিমগুলো আলাদা করে নিয়েছি। এরপরে ক্রিমটাকে এক পাশে রেখে দেব। তারপরে একটা ছোট মিক্সি জার নিয়েছি। এই মিক্সি জারে ওরিও বিস্কিটগুলো এইভাবে হাফ করে কেটে নিয়ে ভেঙে নিয়ে তাকে গ্রাইন্ডারে একটু ঘুরিয়ে নিতে হবে। বন্ধুরা, কয়েক সেকেন্ড গ্রাইন্ডারে ঘুরিয়ে নেওয়ার পর ওরিও বিস্কিটগুলো খুব ভালোভাবে কিন্তু গুঁড়ো হয়ে গেছে। একে একটা বাটিতে সমস্তটা ঢেলে নেব। বন্ধুরা, এইভাবে আপনারা কয়েক সেকেন্ড কিন্তু ওরিও বিস্কিটগুলো ঘুরিয়ে নিলে খুব সুন্দরভাবে এটা কিন্তু গুঁড়ো হয়ে যাবে। আপনারা গোটা বিস্কুট এইভাবেও ঢুকিয়ে দিলে কিন্তু গুঁড়ো হয়ে যায়, না ভাঙলেও চলে। আর একটা বাটি নিয়েছি, তাতে কিছুটা গুঁড়ো আলাদা করে তুলে রাখবো। আর একটা বাটিতে খানিকটা এই বিস্কিটের গুঁড়ো আলাদাভাবে রেখে দেব। যে বাটিতে আলাদা করে এটা কেটে রেখেছিলাম সেই বাটিতে কিছুটা দুধ দিয়ে একে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে এই রকম একটা টেক্সচারের একটা মিশ্রণ একটা তৈরি হয়। এরপর একটা প্লেটে সেই যে ব্রেড যে কেটে রেখেছিলাম সেইটা প্রথম লেয়ারে বসিয়ে দেব। এটা যাতে না ঘুরে যায়, প্লেটের এদিক সেদিক যাতে না ঘুরে, তার জন্য প্রথমে ওরিও বিস্কিটের মিশ্রণটা একটু নিচে দিয়ে দিলাম। তারপর যে সুগার সিরাপটা তৈরি করে রেখেছিলাম সেইটা প্রথমে এইভাবে উপর থেকে ভালোভাবে চামচের সাহায্যে দিয়ে দিতে হবে। বন্ধুরা, সুগার সিরাপ দেওয়া হয়ে গেলে তারপরে যে ওরিও বিস্কিটের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেইটা দিয়ে দেব। একে ভালো করে চামচের সাহায্যে এইভাবে একে মেল্ট করে দিতে হবে। আপনারা ওরিও বিস্কুটের এই মিশ্রণ ছাড়াও আপনারা কোনো চকলেট দিয়েও করতে পারেন।
চকলেটকেও ভালো করে গলিয়ে নিয়ে তাকে কিন্তু এইভাবেও আপনারা করতে পারেন। আমি এখানে কোনো চকলেট দিয়ে করব না, আমি ওরিও বিস্কিটের সেই মিশ্রণটা দিয়ে আমি এখানে কেকটা তৈরি করে আমি দেখাবো। আমি সেকেন্ড লেয়ারে আরেকটা ব্রেড বসিয়ে দিয়েছি। সেই আগের মতো এখানে সুগার সিরাপটা প্রথমে দিয়ে দেব। তারপর সে আগের মতো সুগার সিরাপ দেওয়া হয়ে গেলে ওরিও বিস্কিটের যে লেয়ারটা আমি করে রেখেছি সেই মিশ্রণটি এখানে দিয়ে দিতে হবে। আমি সেই মতো খুব অল্প অল্প করে চামচের সাহায্যে তুলে আমি এখানটায় ভালো করে এখানে দিয়ে দেব। এইভাবে যে 4-5টা ব্রেড নিয়েছি, এইভাবে এক একটা লেয়ারে এইভাবে একই প্রসেসে এটা করে নিতে হবে। বন্ধুরা, এই কাজটা একটু ধৈর্য ধরে এটা করতে হবে। আমি এইটা পুরো লাস্ট লেয়ার আমি করে নিয়েছি। এরপরে সমস্ত লেয়ারে এইভাবে করে নেওয়ার পর তারপর পাশে যে ধারেগুলো আছে, পাশগুলো আছে, তাতেও ওরিও বিস্কুটের এই মিশ্রণটা এইভাবে ঘষে ঘষে পুরো অংশটা চারদিক এইভাবে দিয়ে দিতে হবে। এটা পুরো দেওয়া হয়ে গেলে তারপর যে ওরিও বিস্কিটের গুঁড়োগুলো আমি আলাদাভাবে আরেকটা যে বাটিতে তুলে রেখেছিলাম, সেটাও একইভাবে এই রকম চারিদিক দিয়ে দিতে হবে। আমি সেই মতন খুব সাবধানে একটা চামচের সাহায্যে এইভাবে ওরিও বিস্কিটের গুঁড়োগুলো দিয়ে দেব। বন্ধুরা, এটা খুব কম সময়ে তৈরি হয়ে যায়, কিন্তু একটু ধৈর্যের প্রয়োজন হয়। একটু ধৈর্য সহকারে করলে এটা খুব কম সময়ে তৈরি হয়ে যায়। বিস্কুটের গুঁড়োগুলো চারিদিক দেওয়া হয়ে গেছে। এরপরে আরেকটা ক্রিম বিস্কিট নিয়েছিলাম। এটা হচ্ছে সাদা ক্রিম, কিন্তু এটা কোনো ওরিও বিস্কিটের কোনো ক্রিম নয়। এটা আলাদা যে কোনো একটা ক্রিম বিস্কিট আপনারা নিয়ে নিতে পারেন, সেটা যেন একটা সাদা ক্রিম হয়, তাহলে ভালো হয়। এটা শুধুমাত্র সাজানোর জন্য কাজে লাগছে, আর কোনো কিছুর জন্য নয়। এরপরে তাতে খানিকটা দুধ দিয়ে দিলাম। তারপরে একে ভালো করে একটা ক্রিমের মতো একে তৈরি করে নিতে হবে। আপনারা তাতে খানিকটাও গুঁড়ো দুধও কিন্তু দিয়ে দিতে পারেন। আমি গুঁড়ো দুধ দেইনি, এমনি করে সেটা ভালো করে একটা মেল্ট করে তৈরি করে নিয়েছি। তারপরে কেকের উপরে সাজানোর জন্য এইভাবে আপনারা একটা চামচের সাহায্যে ভালোভাবে প্লেন করে এইভাবে দিয়ে দিতে পারেন। তারপরে এই কেকটাকে একটু সাজানোর জন্য যে বিস্কিটের গুঁড়োগুলো আছে সেইভাবে চারদিক আপনারা দিয়ে দিতে পারেন। আমি সেই মতো বিস্কিটের গুঁড়োগুলো চারদিকে দিয়ে দিয়েছি। তারপরে যে জেমসের চকলেটগুলো একটা কিনে রেখেছিলাম, সেটা কেকের এই কোণ বরাবর, এ কোণ বরাবর সে কোণ বরাবর জেমসের এই চকলেটগুলো খুব কালার ম্যাচিং করে সুন্দর করে সাজিয়ে দিতে হবে। আপনারা সেই মতো কালার ম্যাচিং করে নিজেরা যেভাবে সাজাতে চান সেইভাবে সাজিয়ে নেবেন। এরপরে যে ক্রিমগুলো রেখেছিলাম, ওরিও বিস্কিটে যে ক্রিমগুলো রেখেছিলাম, তাতে বলেছিলাম পরে কাজে লাগবে, তাকে এইভাবে একটা ফুল আকারে তৈরি করে নিতে পারেন, তাহলে এটা কেকটা আরও দেখতে সুন্দর লাগবে। প্রথমে একটা রাউন্ড শেপে এইভাবে করে নিয়ে তারপরে আর একটা এরকম ক্রিম নিয়ে এইভাবে একে রোল করে নিলে একটা ফুলের আকারে মোটামুটি একটা আকার চলে আসবে। এটা পুরোপুরি রোজ না হলেও কিন্তু সেই মতো একটু লাগছে, কিন্তু আমি সেই মতো খুব সহজে একটা তৈরি করে নিয়েছি। তারপরে এইভাবে ওপর থেকে এইভাবে আস্তে করে খুব সাবধানে একে বসিয়ে দিতে হবে, তাহলে কিন্তু কেকটা কিন্তু খুব সুন্দর একটা দেখতে লাগবে। বন্ধুরা দেখুন, খুব কম সময়ে একটু ধৈর্য সহকারে আর খুব কম উপকরণ দিয়ে, যেটা আমরা হাতের কাছে পাওয়া যায়, সেটা দিয়ে খুব খুব চটজলদি একটা কেক কিন্তু তৈরি হয়ে গেছে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং কমেন্টে জানাবেন কেমন লেগেছে। আর প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে উর্মিলার রন্ধনশালায়।